নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আর মাত্র 24 ঘন্টা বাকি আছে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার। সুতরাং আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই মানুষ জানতে পারবে পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। যদি সত্যি কথা বলি, তাহলে রঙের দোকানগুলিতে পর্যাপ্ত পরিমাণে সবুজ এবং গেরুয়া দুই ধরনের রঙই পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু দোকানদার বলছে কোনো রং এখনও পর্যন্ত বিক্রি হচ্ছে না। কিন্তু রং তাদের কাছে স্টক আছে। আবির প্রচুর, বস্তাকে বস্তা আবির এসছে। যেরকম এসছে সবুজ, সেরকম এসছে গেরুয়া। কিন্তু দোকানদাররা বলতে চাইছে প্রত্যেকবার যেরকম একটা শুরু থেকে রং বিক্রি হয়, শুরুতেই একটা রঙের চাহিদা থাকে এবং 7 দিন 10 দিনের মাথা থেকে রঙগুলি বিক্রি হতে থাকে। কিন্তু এইবারের বিষয়টা একটু অন্যরকম তারা দেখছে। তারা বলতে চাইছে যে আমাদের দোকানে রং কিন্তু প্রচুর পরিমাণে আবির এসছে, কিন্তু কোনো আবির এখনও পর্যন্ত বিক্রি হচ্ছে না। তার কারণ মানুষ বুঝতে পারছে না পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে কোন রঙের আবির উঠবে 4 মে। সুতরাং এবারের নির্বাচনটা অন্যান্য বারের নির্বাচন থেকে অত্যন্ত কঠিন, এবং দুটো দল লাস্ট 2 মাস ধরে যেরকমভাবে একে অপরের সাথে টক্কর দিয়ে চলেছে এবং প্রতিযোগিতামূলক, সেটা মানুষ একদিকে যেরকম আনন্দ উপভোগ করেছে, অপরদিকে আবার মানুষ বর্তমানে টেনশানেও আছে। আপনি যদি ওপিনিয়ন পোলগুলোর দিকে তাকান, ওপিনিয়ন পোল, এক্সিট পোল, তারা যে রিপোর্টগুলি এনেছে, সমীক্ষা যে উপস্থাপনা করছে, সেখানেও কিন্তু একটা দ্বিধা বিভক্ত রয়েছে। ওপিনিয়ন পোলগুলো লাস্ট 2 মাস আগে তাদের যেরকম সমীক্ষা ছিল, কিন্তু এক্সিট পোল অর্থাৎ লাস্ট নির্বাচন 29 তারিখে হওয়ার পরে এক্সিট পোল যেটা এসছে, সেখানেও আবার দ্বিধা বিভক্ত একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। ফলে নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ কেউ বুঝতে পারছে না কি হতে চলেছে। এবারে যে কে সরকারে আসছে, কে সরকার চালাবে, যেরকম বুঝে উঠতে পারছে না নেতা মন্ত্রীরা, সেরকম বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ। উল্টো দিকে আমি তো ওপিনিয়ন পোল, এক্সিট পোল, এদের সমীক্ষাগুলির কথা আমি বললাম, এদের মধ্যেও দ্বিধা বিভক্ত রয়েছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা চলেছে। কিন্তু তৃণমূল এবং বিজেপি দুজনেই আত্মবিশ্বাসী প্রচুর। তাদের কথাবার্তাতে লক্ষ্য করা যায় প্রচুর আত্মবিশ্বাস। এবং তৃণমূলের নেতামন্ত্রীরা যেরকম বলছে যে তারাই সরকার গড়তে চলেছে, তাদের সরকার আসবে, এবং তৃণমূলের নেত্রী, সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেও কিন্তু বলে চলেছে এবারে তৃণমূল সরকারই আবারও সরকার গঠন করতে চলেছে। অর্থাৎ চতুর্থবারের জন্য তৃণমূল পশ্চিমবঙ্গে আসছে। এটা উনি জনসাধারণ এবং তার নেতা কর্মীদেরকে বারবার আশ্বস্ত করে দিয়েছে। এবং একটা সমীক্ষা দেখাচ্ছে, উনি একটা সিটের পরিমাপ দেখাচ্ছে। 2 দিন আগেও তৃণমূল নেত্রী বলেছেন যে এইবারে 2026-এ আমরা 230টাও পেয়ে যেতে পারি 2026 সালে। সুতরাং 230টা যাবে। নেত্রী এতটাই আত্মবিশ্বাসী। সঙ্গে সঙ্গে অন্যান্য নেতা মন্ত্রীদের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আত্মবিশ্বাসের সাথেই তারা কথা বলে যাচ্ছে। কেউ দোলনাতে দোলনা খাচ্ছে, এতটা আত্মবিশ্বাস। এবং কেউ তৃণমূলের নেতা বলছে বন্ধু টন্ধুদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তাই একটু আড্ডা দিতে আসলাম। এবং টেনশান না, কোনো টেনশান নেই, আমরাই জিতছি, তৃণমূলই আসছে, কোনো টেনশান নেই। টেনশান তো নেওয়ার কোনো প্রশ্নই নেই। মানুষের রায় সব তৃণমূলের দিকেই গেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন বড় বড় নেতা মন্ত্রীরা কেউ
দোলনা চড়ে তাদের সময় কাটাচ্ছে আনন্দে, আবার তার থেকেও বড় নেতারা আড্ডা মারছে তাদের বন্ধুবান্ধবদের সাথে। সুতরাং এই রকম একটা পরিবেশ চলেছে। উল্টো দিকে বিজেপিও কিন্তু পিছিয়ে নেই, স্বয়ং প্রধানমন্ত্রীর কথা যদি আমি বলি, ঠিক ভোট হওয়ার পরই উনি ফুটবল খেলতে ব্যস্ত। নরেন্দ্র মোদী কোথায়? ফুটবল গ্রাউন্ডে স্কুলের বাচ্চা ছেলে মেয়েদের সাথে মোদিজি ফুটবল খেলছে এবং বল বেশ সুন্দর করে এদিক ওদিক করে লাস্টে ঠিক নেটের দিকে বল ছুড়ে দিল পা দিয়ে এবং গোল হলো। সুতরাং এই গোলটা কাকে গোল দিল, এই গোলের মধ্যে দিয়ে কি কোনো কিছু উনি নির্দেশ করতে চাইল মোদিজি? এবং 29 তারিখে ভোট হওয়ার পরেই খেলা দেখা গেল এবং সবাইকে কাটিয়ে উনি নেটের মধ্যে বলে গোল দিয়ে দিল। সুতরাং এই যে একটা ইঙ্গিত, স্বয়ং প্রধানমন্ত্রী একদিকে যেরকম নিজেকে বোঝাতে চাইলেন নো টেনশন, আমার কোনো টেনশন নেই, উল্টো দিকে উনি আরও একটা ইঙ্গিত করলেন ওই গোলটা দিয়ে যে এইবারে তৃণমূলকে গোল দেওয়া হবে, বিজেপি তৃণমূলকে গোল দেবে, কোনো চিন্তা নেই। সুতরাং দুজনের ফটো পোস্টে দুটো দলের নেতা মন্ত্রীরা যেরকমভাবে সোশ্যাল সাইটে ফটো পোস্ট করে চলেছে, ফলে আত্মবিশ্বাস একজনের থেকে আরেকজনের অনেক বেশি, এই রকম একটা পর্যায়ে চলছে। নির্বাচনের সময়কালটা দেখুন, নির্বাচনের সময়কালও তাই, কেউ 1,500 টাকার প্রকল্প, আবার কেউ আরও 2 পা এগিয়ে 3,000 টাকার প্রকল্প, কেউ লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে নিয়ে আসছে, অপরদিকে বিজেপিও পিছনে নেই, অন্নপূর্ণা প্রকল্প 3,000। সুতরাং এক বড় খেলা জমেছে লাস্ট 2 মাস ধরে, কিন্তু বর্তমানেও খেলাটা শেষ হয়নি, বর্তমানেও খেলাটা চলছে। নেতা মন্ত্রীরা স্বয়ং স্ট্রং রুম পাহারাতে, এত বেশি উত্তেজনা এবং একে অপরকে কিছুতেই জায়গা ছাড়বে না, কিছুতেই একে অপরকে বিশ্বাস করতে পারছে না। দুজনের কথা বডি ল্যাঙ্গুয়েজেই আমরা আসছি, তৃণমূল বলছে আমরা আসছি, বিজেপি আরও 2 পা এগিয়ে বলে আমরা চলেই এসছি। বিজেপি সরকার গঠন করছে এটা নিশ্চিত, মানুষ যে রায় দিয়েছে সব বিজেপির পক্ষে রায় গেছে। সুতরাং এই রকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গের নির্বাচন হয়ে যাওয়ার পরে চলছে, কিন্তু মাত্র বাকি আছে আর 24 ঘন্টা। সাধারণ মানুষও নেতা মন্ত্রীদের এই সকল কথাতে বুঝে উঠতে পারছে না এবং ওপিনিয়ন পোল, এক্সিট পোল, তাদেরও যদি রিপোর্টগুলি ধরে ধরে দেখা যায়, সেখানে তাদেরও সমীক্ষাতে দ্বিধাবিভক্ত অবস্থাতে আছে। প্রথম দিকে একরকম, শেষের দিকে আরেক রকম, এক একটা সংস্থার সমীক্ষা এক এক রকম আসছে। সুতরাং এই রকম একটা পরিস্থিতি চলেছে এবং সম্পূর্ণ টেনশন যুক্ত। যতই বলুক নেতা মন্ত্রীরা, যতই বলুক যে টেনশন নেই, কিন্তু প্রবল টেনশনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সব নেতা মন্ত্রীরা চলেছে। স্ট্রং রুম পাহারা, যারা সারা বছর ঠান্ডা রুম ছাড়া ঘুমোতে পারে না, নেতা মন্ত্রীদের কি অবস্থা দেখুন, উভয় দলের ক্ষেত্রেই বলছি। যারা ঠান্ডা রুম ছাড়া ঘুমাতে পারে না, ঘুম হয় না যাদের, যারা ঠান্ডা গাড়িতে যাতায়াত করে, বিলাসবহুল বাড়ি ব্যবহার করে, রাজকীয়ভাবে যারা জীবনযাপন করে, সেই নেতা মন্ত্রীরা কি ভাগ্যের পরিহাস, কোথায় গিয়ে উপস্থিত? স্ট্রং রুম পাহারা দিচ্ছে চৌকিদার, বড় চৌকিদার, এবং সবার চোখ স্ট্রং রুমের দিকে। রৌদ্র, জল, বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে 2 দলের নেতা মন্ত্রীরা অবস্থান করেছে স্ট্রং রুমের পাহারায়। চোখের নজর মনিটরের দিকে, পাখির চোখ। স্ট্রং রুমে কে আসছে কে যাচ্ছে, স্ট্রং রুমের মধ্যে আবার কেউ ঢুকে নেই তো, কেউ আবার ব্যালট বাক্স নিয়ে পালাবে না তো। সুতরাং
চিন্তা থেকে চিন্তা ক্রমশই বেড়ে চলেছে। উল্টো দিকে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি নির্বাচন সম্বন্ধে ভবিষ্যৎবাণী আমি আগেও দিয়েছিলাম এবং একাধিক নির্বাচনের ভবিষ্যৎবাণী আমার চ্যানেলে ছিল। এটা আপনারা সার্চিং করলেও পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে 2026-এ নির্বাচনেও আমি ভবিষ্যৎবাণী দিয়েছি। সুতরাং লাস্ট 24 ঘন্টার টেনশন তো চলছেই, নেতা মন্ত্রীদের টেনশন চলছে, কর্মীদের টেনশন চলছে, ছোট বড় মেজ সব নেতা কর্মীদের টেনশন, এবং সাধারণ মানুষও ভেবে উঠতে পারছে না, রঙের দোকানগুলিও বুঝে উঠতে পারছে না কেন রং বিক্রি হচ্ছে না, অবশেষে কোন রংটা বিক্রি হবে। এবং দোকানদাররা বলছে বুঝতে পারছি যেই রং বিক্রি হবে সেই রং সবই বিক্রি হবে, এই রকম একটা পর্যায়ে গেছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আগের যে সকল নির্বাচনগুলিতে আমি যেরকমভাবে আমার চ্যানেলে ভবিষ্যৎবাণী আমি দিয়েছি, এবারেও 2026-এ আমি আমার চ্যানেলে অলরেডি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছি। সুতরাং মাত্র 24 ঘন্টা বাকি আছে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার জন্য। আমার মতে এত টেনশন মাথার মধ্যে না রেখে আপনারা আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউবে এবং ফেসবুক চ্যানেলে কি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে, সেই ভিডিওগুলি আপনারা দয়া করে দেখুন। আমি ভিডিও প্রকাশ করেছিলাম 3 এপ্রিল 2026। ভিডিওর টাইটেল কী ছিল? মমতা না শুভেন্দু, পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। দেখুন আপনারা। তারপরে ভিডিও আমি প্রকাশ করেছিলাম একই মতামতের ওপরে 12 এপ্রিল 2026। কি টাইটেলটা ছিল? ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, পশ্চিমবঙ্গে টিএমসি না বিজেপি সরকার আসতে চলেছে। এর পরেও আমি একই মতাদর্শের ওপরে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন কে জিতছে, কে সরকার গঠন করতে চলেছে। টাইটেল কী ছিল? মোদি না মমতার জয় 2026 পশ্চিমবঙ্গে। ভিডিওটা প্রকাশ করেছিলাম কবে? 23 এপ্রিল 2026। সুতরাং অনেক টেনশন মাথায় নিয়ে সাধারণ মানুষ নেতা মন্ত্রীরা চলছে, কিন্তু একজন জ্যোতিষী হিসাবে আমি আত্মবিশ্বাসের সাথে ভিডিও প্রকাশ করেছি। আপনাদেরকে আজকে অনুরোধ করলাম এই 3টে ভিডিও আপাতত আপনারা দেখতে থাকুন, যতক্ষণ না ফলাফল ঘোষণা হয় আমার এই ভিডিও 3টেতে দেখুন। 3টেতে দেখলেই অনেকটা বুঝে উঠতে পারবেন পশ্চিমবঙ্গ কোন দিকে চলেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।